আছেন? জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নিয়ে মোটামুটি আমাদের অনেক আলোচনাই হচ্ছিল এবং কিভাবে অবজেক্ট লিখতে হয়, অবজেক্ট কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করে ফেলেছেন। একটা অবজেক্টকে অনেক সময় আমাদের এডিট করার প্রয়োজন পড়তে পারে। একটা অবজেক্টের মধ্যে ধরেন কোনো একটা আইটেমস রয়েছে বা কোনো একটা এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টটাকে আপনার চেঞ্জ করা লাগতে পারে। ব্যাপারটা যদি আমি আপনাদের একটু রিয়েলিস্টিকভাবে বলি, আমি আপনাদের একটু দেখাই। ধরুন এই যে ফেসবুক আইডি, একটা ফেসবুক আইডিতে আপনার কি রয়েছে, লাইক এটাই বলি, যেমন ইন্ট্রো রয়েছে, তাই না? এখন এভাবেই চিন্তা করেন যে এই যে ফেসবুকের মধ্যে আমরা একটা ইনটু লিখেছি, এটা কিন্তু অবশ্যই ফেসবুকের যে ডাটাবেস বা ডাটা সেন্টার, সেখানে এগুলোকে অবজেক্ট আকারে সাজানো আছে আমার আইডির জন্য, আমার যে ইন্ট্রুগুলো, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমাদের এডিট করার প্রয়োজন হতে পারে। অথবা কি, আমি ধরুন ফেসবুক আমার একটা পোস্ট, এখন এই পোস্টটাকে অনেক সময় করেছি, বাট এরপরে কি দরকার, আমার এডিট করার প্রয়োজন। এটা অলরেডি ডাটাবেজে কিন্তু সেভ করা, বাট আমি চাচ্ছি কি এটাকে এডিট করব। হ্যাঁ, দেন হচ্ছে ডাটাবেস থেকে সেই জিনিসটাকে আপডেট করে ফেলবো, হয় কি না? এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য বলবো আজকের এই সেশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কিভাবে একটা অবজেক্টের মধ্যে থাকা বা রাখা একটা ডাটাকে আপনি এডিট করবেন। সরাসরি শুরু করি আমরা। আচ্ছা, কনস্ট নিলাম, একটা নাম নিতে পারি, ইনফো নামে একটা অবজেক্ট নিলাম, এবং এই অবজেক্টের মধ্যে ধরুন আমরা কিছু নাম নিই। নাম নিলাম ধরেন সেশন থেকে, এজ নিলাম, কান্ট্রি নিলাম, ওকে। দেন এখানে কি নেওয়া যেতে পারে, ধরেন একজন স্টুডেন্টের ইনফরমেশন যদি নিই, তার রেজাল্ট, রেজাল্ট একটা হিস্ট্রি রাখবো। তো রেজাল্ট কিন্তু দেখেন খেয়াল করে অনেক রকমই হতে পারে, কমা দিতে হবে। রেজাল্ট বলতে কি, যেমন হচ্ছে আপনার এসএসসির রেজাল্ট কেমন, এইচএসসির রেজাল্ট কেমন, এই জন্য কি নিলাম, অ্যারে নিলাম। ঠিক আছে, অ্যারে মানে কি, এটার মধ্যে মাল্টিপল অনেক কিছু রাখতে পারবো, রাইট? এই কারণে। আচ্ছা, তো এটার মধ্যে এসে আমরা কি করব, তার হচ্ছে এইচএসসির পয়েন্ট কত, এসএসসিতে ধরেন সে পাইছে কত, এসএসসিতে সে পাইছে ধরেন এ, এ পাইছে, ঠিক আছে। আহ, তার হচ্ছে এইচএসসির কি বলা যায়, তার গ্রেড কত, এটাও লিখে রাখি। ডাটাবেস সাজায় নেবেন, ডাটা স্ট্রাকচার করে নেবেন। গ্রেড বা জিপিএ বলা হচ্ছে, রাইট? জিপিএ, জিপিএ পয়েন্ট কত তার। আচ্ছা, জিপিএ পয়েন্ট ধরেন তার দিলাম 3.5 বা 4 দিলাম, ধরুন, রাখি আপাতত এরকম। এটা ছিল তার এসএসসির। আচ্ছা, দেন হচ্ছে আমরা বানাবো এইচএসসির, রাইট? তারপর কি বানাবো, সেম ভাবে। আচ্ছা, এতটুকুই থাকে, এইচএসসি বেশি বড় করলাম না, ঠিক আছে। তো আমি রেজাল্টের মধ্যে দেখেন, ইনফোর মধ্যে আমরা কিছু নাম, এজ, কান্ট্রি নিয়ে, রেজাল্ট কি করলাম, রেজাল্ট মাল্টিপুল হবে, যার কারণে অ্যারে নিয়ে নিলাম। অ্যারের দুইটা ইন্ডেক্স এখানে আছে, এটা একটা ইন্ডেক্স, এটা একটা ইন্ডেক্স, মানে দুইটা আইটেম রয়েছে। ওকে, আমরা যদি কনসোল ডট লগে যাই এবং কনসোল লগে গিয়ে এটাকে প্রিন্ট করি ইনফো, তো কি আসবে তাহলে? আচ্ছা, অবশ্যই এগুলো তো কমা দিতে হবে, তাছাড়া কিন্তু ভুল দেখাবে। প্রতিটা অবজেক্ট লেখার পরে অবজেক্ট শেষ করতে হয় কি দিয়ে, কমা দিয়ে। এটা যেমন একটা অবজেক্ট, এটাও কিন্তু ঠিক ওইরকম একটা অবজেক্ট, অবজেক্ট হিসেবেই ধরতে হবে আপনাকে। আচ্ছা, তো টার্মিনাল ওপেন করি আমরা, হ্যাঁ, টার্মিনালে যাই। টার্মিনালে গিয়ে নোড, ফাইলের নাম কি, মেন ডট জেএস, এই যে এভাবে চলে আসে, নেম জন, এই যে এভাবে, রাইট? এসএসসি, এইচএসসি কিভাবে, ওকে। এখন আপনি চাচ্ছেন সম্পূর্ণ নতুন করবেন। আচ্ছা, নতুন না নিলেও চলে, আপনি যদি এটাকে কনস্ট না ধরে ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, লাইক লেট দিতে পারেন। আচ্ছা, যেটা আপনার প্র্যাকটিস করে অভ্যস্ত এই দেখায়, কনস্ট আমরা নতুন একটা কি অবজেক্ট তৈরি করব, ইনফো এডিট নিলাম, কমা দেন। যদি আমরা ইনফো এডিট এটাকে এখন কনসোল লগে দেখতে চাই, কি হবে, নোড মেন ডট জেএস, দেখবেন ব্লাঙ্ক দেখাবে, কারণ এর মধ্যে কিন্তু আমরা কোনো কিছু রাখি, রাইট? এখন যদি আমরা এই ইনফোর সকল তথ্য এখানে আনতে চাই, কি কি সিস্টেম রয়েছে এর আগে কিন্তু আপনারা দেখেছেন, স্ট্রাকচার বা স্প্রেডিং করে দিতে পারেন আমরা। স্প্রেডিং করার নিয়ম কি, থ্রি ডট, দেন ইনফো। যদি আপনি এভাবে দেন, ঘটনা কি ঘটবে, আমার এইখানের ইনফরমেশনগুলো ইনফো এডিট, এই যে নতুন অবজেক্ট তার মধ্যে কিন্তু চলে আসবে সব, রাইট? এই যে চলে আসছে। মজার বিষয় দেখেন,
ইনফো তো আসলো, বাট এখানে এখন আপনি নেম ধরুন, কি করে দিবেন, নেম আপনি এডিট করে এইটা দিয়ে দিবেন। দেখেন কি হয়ে যায়, নোড মেইন ডট জেস, দেখা যায় টোটালি আমরা কিন্তু নেমটাকে এডিট করে ফেলছি। সেম ভাবে আপনি চাচ্ছেন তার কান্ট্রি, এটা কি করে ফেলবেন, কান্ট্রি আপনি বিডি দিয়ে দিবেন, দেখেন আপনার কান্ট্রি কিন্তু এডিট হয়ে যাবে, দেখেন বিডি হয়ে গেছে, রাইট। তো টোটালি এটা একটা অবজেক্ট, আমরা নতুন একটা অবজেক্ট নিলাম, সেই অবজেক্টের মধ্যে আমরা কি করলাম, আমাদের প্রিভিয়াস ডাটাগুলোকে আমরা কিন্তু এডিট করে রাখতে পারতেছি, ঠিক আছে না, ব্যাপারটা এরকম। এখন লেট এবং কনস্টের একটা ব্যাপার বুঝাই। কনস্ট এবং লেট কি বুঝেন তো, কনস্ট মানে কনস্ট্যান্ট, যেটা পরিবর্তন করা যাবে না, মানে কি দেখাই, আমি যদি এখানে ইনফোটাকে রাখি, এ কিন্তু এই যে ইন্ডিকেট করে দিচ্ছে রং, বাট এই জিনিসটাকে যদি আমি এখন ভেরিয়েবল লেট বানিয়ে দিই, তাহলে কিন্তু রং দেখাবে না, দেখেন ফিক্সড হয়ে গেছে। মানে কি লেট ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি, পরে আমি আবার নতুন করে দিতেই পারি। তো এই ইনফোটাকেই যদি আমরা এখন কি করি, এখানে দিয়ে দিই, সে কিন্তু ভুল করবে না, নোট মেইন ডট জেস, দেখেন ঠিকঠাক কাজ করতেছে। তো লেট এবং কনস্টের একটা মানে কি বিষয় দেখতেই পারলেন, মানে এটা লেটটা আমি ইউজ করলাম কেন, কারণ দেখেন আমার ডাটাবেস কিন্তু আসলে চেঞ্জ হবে না, আর নতুন করে তৈরি করার দরকার হবে না, এখানে যেটা আছে ওখানেই কিন্তু এডিট করব, নতুন করে তৈরি করা কিন্তু দরকার নাই। এই জন্য আমরা কনস্ট ইউজ না করে লেট ইউজ করলাম, ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, তাই না। আচ্ছা, তো এই গেল বিষয়। এখন দেখেন এতটুকু সিম্পলি ছিল, রাইট, বাট এখানে আপনার রেজাল্ট নামের একটা অ্যারে আবার রয়েছে। অ্যারে কেন নিলাম, কারণ অ্যারে ভাই এখানে অনেকগুলো হবে, অনেকগুলো আইটেম থাকবে, তাই না, রেজাল্ট তো একটা না। নেম যেমন একটাই, এইজ একটাই, বাট আমার রেজাল্ট কি একটা, এসএসসি রেজাল্ট দিতে হবে এইচএসসি, এই জন্য আমরা অ্যারে নিলাম, মানে অ্যারের মধ্যে আমরা মাল্টিপল আইটেম রাখতে পারি। অ্যারেটাকে যদি আমরা কি করতে চাই এখন এখানে অ্যাক্সেস, তাই কি করবো, রেজাল্ট কি এর মধ্যে রয়েছে, রাইট, আমি এই জায়গায় এভাবে দিলাম রেজাল্ট, কমা না দিলে ভুল দেখাবে, দেখেন রেজাল্টের মধ্যে ব্লাঙ্ক রাখলাম, কিচ্ছু রাখি নাই ব্লাঙ্ক, নোড মেইন ডট জেস, দেখেন তো কি দেখাচ্ছে, দেখা যায়, আমি এটাকে ডিলিট করি, টার্মিনাল বড় হয়ে গেছে, নতুন টার্মিনাল দেখানোর সুবিধার্থে নোট মেইন ডট জেস, দেখেন রেজাল্টের মধ্যে কিচ্ছু নাই, বাট আপনি যদি এখানে কি দিতে চান, ধরেন আমি নতুন আরেকটা আনবো, নতুন আরেকটা অ্যাড করব, জাস্ট ভাই সিম্পলি এখানে কি দেওয়া যায়, পিএসসি দেন, দেখেন এখন যদি রান করেন আমার কিন্তু রেজাল্ট ব্লাঙ্ক না, রেজাল্টের মধ্যে নতুন করে চলে আসছে আর একটা, বলতে পারবেন এখানে বাকিগুলো কিন্তু আসে নাই কেন, আমি তো আনি নাই, আমি কি করছি, রেজাল্টের মধ্যে নতুন একটা এলিমেন্ট যুক্ত করেছি, বাট আগেরগুলো আনতে হলে কি করব আমরা, আগেরগুলো যদি আপনি আনতে চান, ওই যে রেজাল্টের মধ্যে যেগুলো আছে সেগুলোকে স্প্লিট করে দিতে হবে আগে, দেন আপনাকে নতুন করে আনতে হবে, আনেন ডট 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 ইনফো থেকে তুমি রেজাল্টের যেই ভ্যালুগুলো আছে, আইটেমগুলো আছে সেগুলোকে এখানে স্প্লিট করে দাও, দেন হচ্ছে তুমি এটাকে অ্যাড করো, দেন সে কি করে, নোড মেইন ডট জেস, দেখছেন সিম্পলি এসএসসি এইচএসসি বিএসসি তিনটাই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, মজার, রাইট। এভাবেই কিন্তু আমরা আমাদের একটা ডাটাবেস, এটা যত বড় ডাটাবেসই হোক না কেন, আমরা কিন্তু এই ফরম্যাটগুলো মেনটেন্স করেই আমাদের ডাটাবেসগুলো কিন্তু আপডেট করব, ঠিক আছে। আপনি এটা পোস্ট করছেন, ধরেন এটি আপনার একটা পোস্ট, ঠিক আছে, এটা আপনার একটা ইনফরমেশন আছে, আপনি আপনি একটা ফেসবুকে পোস্ট করতেছেন প্রতিনিয়ত, এগুলো তো আপনার ডাটাবেজে জমা হচ্ছে, এই যে ডাটাবেজে যখন আপনার পোস্টগুলো জমা হচ্ছে, হ্যাঁ, দেন আমরা কিন্তু ডাটাবেসগুলোকে আপডেট করি, আপডেট করার সময় কিন্তু এই সিস্টেমগুলোই কাজে লাগবে, রিয়েল লাইফে যখন দেখবো আরও ব্যাপারগুলো আপনাদের কি মানে আরও বেশি ভালো দেখাবে আর কি, হ্যাঁ। তো বাই দ্য ওয়ে বুঝতেই পারছেন, এখন কথা হচ্ছে আমরা যেটা দেখব, যে ধরুন এখানে এই এইচএসসির ডাটা, এটাকে আমরা এডিট করব, এইচএসসির মধ্যে এ দেয়া আছে, এখানে আমরা এ প্লাস করব এবং এখানে জিপিএটাকে +5 করে দিব, এটা কিভাবে করা যায়, এই জিনিসটা যদি আমরা করতে চাই, দেখেন অ্যারের মধ্যে যদি কোনো অ্যাকশন চালাইতে চান, অ্যারের আইটেমগুলোকে আপনার ধরতে হবে আগে, প্রথম আইটেম দ্বিতীয় আইটেম,
আইটেমগুলোকে ধরার নিয়ম কি? আইটেমগুলোকে ধরার নিয়ম হচ্ছে আমাদেরকে অবশ্যই এখানে লুপ চালাতে হবে। ম্যাপ লুপ, ফর ইচ লুপ, বিভিন্ন লুপ আছে আমরা যেগুলো আগেই দেখেছি, আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছেন, না দেখলে দেখে নিন ম্যাপ লুপ কিভাবে কাজ করে। ম্যাপ চালাতে হবে। তো আমরা রেজাল্টের মধ্যে সব ডিলিট করে দিলাম, কিচ্ছু রাখলাম না, ব্লাঙ্ক, কিচ্ছু না। এখন আমরা এগুলোই ঠিক করবো এখন। তো এখানে কি করবো আমরা? ইনফোর মধ্য থেকে ডট 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 ইনফোর মধ্য থেকে রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে গিয়ে ম্যাপ চালিয়ে দিব। ম্যাপ, ম্যাপের মধ্যে কি আসে? দুইটা জিনিস আছে, একটা আইটেম, একটা অ্যারের ইন্ডেক্স। ইন্ডেক্স না দিলেও আমাদের এই কেসে কোনো ঝামেলা নাই, ঠিক আছে, আইটেম দিলেই চলবে। তো এখানে আইটেমটা নিলাম, আমাদের প্রতিটা আইটেম কি হবে? এই ম্যাপ লুপের মধ্যে চলে আসবে। আমরা যদি এটাকে এখন রিটার্ন করতে হবে, অবশ্যই রিটার্ন কি করব? ডট 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 আইটেম। দেখেন আইটেমের ভিতরে সবগুলো আইটেম চলে আসতেছে, প্রথমবার এটা আসবে প্রিন্ট করবে, তারপরে দ্বিতীয়বার এটা আসবে সে প্রিন্ট করবে, তাই না? আইটেম। দেন আমরা কি করতেছি? জাস্ট এতটুকুই রাখলাম। দেখেন যদি এতটুকু রাখেন কি করে দেখেন, মেইন ডট জেস, দেখেন সে কিন্তু সবগুলো নিয়ে চলে আসছে, নাকি? সবগুলো নিয়ে চলে আসছে, বাট আমার কিন্তু সবগুলো নিয়ে আসার দরকার নেই। নিয়ে আসার জন্য জাস্ট স্প্লিট করে দিলেই হয়ে যেত। আমার দরকার কি? আমার দরকার যে যদি, হ্যাঁ, এইচএসসির যে রেজাল্ট এটা হচ্ছে তার কি হবে? এ প্লাস হয়ে যাবে, জিপিএ 5 করে দিতে হবে। এই কাজটা করতে হবে। কি করব তাহলে? দেখেন এখানে এখন আপনাকে আবার কন্ডিশন চালাতে হবে। ইফ ইলস এর কন্ডিশনের ব্যাপারটা আমরা দেখেছি, রাইট? ইফ, তারপরে কি? ইলস। ইফ ইলস এর ব্যাপারগুলো মনে আছে? দেখেন ইফের মধ্যে কি করব? আইটেম ডট কি, আইটেম ডট, আইটেমের ভিতর কি আছে বলেন তো? আইটেমের ভিতরে যেমন এটা আছে, এটার মধ্যে কি আছে? এসএসসি জিপিএ, তাই না? এইচএসসি জিপিএ। তো আমি এখানে বলে দিব আইটেম যদি এইচএসসি হয়, আইটেম ডট এইচএসসি ইকুয়াল 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 কি, এখানে কি হচ্ছে? এ, এটা দেয়া আছে। যদি এটা হয়, মানে যদি এটার সাথে ম্যাচিং করে, সেক্ষেত্রে কি করবা তুমি? সেই ক্ষেত্রে তুমি রিটার্ন করবা কি? রিটার্ন করবা, সেই ক্ষেত্রে তুমি রিটার্ন করবা আইটেমটাকে প্রথমত। দেন এখানে আমরা কি করব? এই এইচএসসিটাকে আমরা এ প্লাস করে, এ প্লাস করে, দেখেন এইচএসসিকে এ প্লাস করে দিব, শেষ। তো এতটুকু যদি করি কি ঘটনা ঘটে দেখেন, মেইন ডট জেএসে যাই, আমাদের কি করছে সে দেখেন এইচএসসিকে এ প্লাস করে দিচ্ছে, জিপিএ যে এটা, বাট প্রথমটাতে আনডিফাইন্ড দেখাচ্ছে। মানে সে যেটা করছে, আইটেম ডট এইচএসসি এ পাইছে, সে সেটাকে কাজ করছে, বাট বাকি আরও যেগুলো আইটেম ছিল সেগুলোকে সে অ্যাক্সেস করেনি। সেগুলো কোথায় গিয়ে অ্যাক্সেস করবে? নর্মালি সেগুলোকে সে কাজ করবে রিটার্ন ইলসে গিয়ে, হ্যাঁ, ইলসে গিয়ে কাজ করবে রিটার্ন আইটেম, সরি বানান ভুল করছি আমরা, রিটার্ন আইটেম। দেখেন রিটার্ন করলাম আইটেমটাকে। আচ্ছা, তো এখন সে কি করবে দেখেন, নোড মেইন ডট জেস, এই যে সিম্পলি আমাদের ডাটা কিন্তু এডিট হয়ে গেছে, আমাদের ডাটা এডিট হয়ে গেছে। এই যে নেম ডই H30 কান্ট্রি বিডি, এসএসসিতে এ, জিপিএটা এইচএসসিতে কত? এ প্লাস, এইটা। আপনি যদি চান যে এখানে জিপিএটাকেও কি করবেন? চেঞ্জ করে দিবেন, জাস্ট সিম্পলি জিপিএ এই কিটাকে তুমি চেঞ্জ করে করে দিবা 5 করে দিবা, দেন সে এখন 5 করে দিবে। আচ্ছা আমরা এটাকে ক্লিয়ার করি, ইয়েস, ডিলেট করে দেওয়াই ভালো, এটা বারবার ডিস্টার্ব করে অনেক। আচ্ছা আমাদের এটা ঝামেলা থাকবে না, কারণ আমরা কিন্তু আর 2-1টা ক্লাস পরেই, আর 2-1টা ক্লাস পর থেকে আমরা ব্রাউজার অবজেক্ট মডেল, মানে যেটাকে বলা হচ্ছে বম, ডম, হ্যাঁ, ব্রাউজার অবজেক্ট মডেল, ডকুমেন্ট অবজেক্ট মডেল, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করব। তখন আর ঝামেলা থাকবে না, তখন আমরা কনসোলে কাজ করব না, সরাসরি এখানে কাজ করে ব্রাউজারে দেখা যাবে। এই যে নেম, হ্যাঁ, এইচএসসি এত, এবং এইচএসসি দেখেন টোটালি চেঞ্জ করে ফেলছি আমরা ডাটাকে, বুঝতে তো পারছেন? সিম্পলি কি করলাম, আমরা ম্যাপ লুপ চালালাম, আর কিচ্ছু না। ওকে, এই যে ব্যাপারটা, এই বিষয়টা আমি আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। মানে বারবার দেখতে হবে কিভাবে সিস্টেমটা আসলে কাজ করতেছে, ভাই জটিল কোনো কিছু না।
খুবই সিম্পলি ব্যাপারটা কাজ করবেন। হ্যাঁ, এন্ড আপনারা হচ্ছে জাস্ট রেজাল্টটার মধ্যে কাজ করবেন। তো রেজাল্টটাকে এখানে ধরে ফেললেন, রাইট? রেজাল্ট। তো ব্যাপারটা আসলে এরকম ভাবে, হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনার হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে সমান ভালোভাবে, তাহলে আশা করি হয়ে যাবে। সিম্পলি এখানে কাজ করে ফেলবেন। ওকে, তো এতটুকুই থাক। এই বিষয়গুলো বাসায় একটু ভালোভাবে প্র্যাকটিস করেন। আর নেক্সট সেশনে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।